হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বর্তমান যুগ কম্পিটিশানের যুগ, আর এই কম্পিটিশানের যুগে সমস্ত মা বাবাই তাদের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে অত্যন্ত চিন্তিত। আর এরই মাঝে সরকারি তরফ থেকে আসা বিভিন্ন স্কলারশিপ এক্সাম, বৃত্তিমূলক পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষায় কোয়েশ্চেন কেমন হবে তা নিয়ে অনেকেই চিন্তিত। আমি জয় তোমাদের সাথে রয়েছি। এই সমস্ত পরীক্ষার কোয়েশ্চেন কেমন হয় এবং তাদের সমাধান কিভাবে 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে করা সম্ভব, সেই সমস্ত সমাধানের ভিডিও নিয়ে তোমরা সকলেই আমাদের সাথে জুড়ে থাকবে। এই চ্যানেলে আমরা বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত টাইপের কোয়েশ্চেন কভার করব এবং তোমরা অবশ্যই এই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং তোমাদের যদি কোনো কোয়ারি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। কেমন টাইপের কোয়েশ্চেন পরীক্ষায় আসতে পারে বা এসেছে বিগত বছরগুলোতে দেখে নেওয়া যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে, যে 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের 4টি করে পদ আছে, তাদের 3টি কোনো না কোনোভাবে একরকম এবং বাকিটা আলাদা। এই আলাদা পদটিকে শনাক্ত করতে হবে। অর্থাৎ এই 4টে দেখতে পাচ্ছি এ বি সি ডি, 73, 53, 59, 87। এখানে 3টে একই রকমভাবে কোনো না কোনো দিক থেকে মিল আছে, বাকি একটা অন্য রকমের আছে। সেই অন্য পদটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, অর্থাৎ খুঁজে বার করতে হবে, সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, কীভাবে এর অ্যান্সারটা সম্ভব আমি বলে দিতে পারি প্রথমেই। দেখে নিই, প্রথমটায় অ্যান্সার কিন্তু 87 হবে। 87 হবে, কেন 87 হবে? অনেকের মনে প্রশ্ন জাগতে পারে 87 কেন। তার কারণ হচ্ছে 73, 53, 59 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই 3টি মৌলিক সংখ্যা, কিন্তু 87 কিন্তু মৌলিক সংখ্যা না। 87কে কিন্তু 3-এর নামটা দিয়ে খাওয়ানো যায়, 3-এর নামটা দিয়ে কিন্তু খাওয়ানো যায়, কিন্তু বাকিগুলোকে কোনো নামটা দিয়ে খাওয়ানো যাবে না, একমাত্র 1 ছাড়া। 1 ছাড়া কোনো নামটা দিয়ে খাওয়ানো যাবে না, কারণ 87কে আমরা 3 দিয়ে কিন্তু খাওয়াতে পারি। 3 দুগুণে 6 আর 3 9 27, তার মানে কিন্তু এটা হয়ে গেল যৌগিক সংখ্যা, আর বাকিগুলো মৌলিক সংখ্যা। তার মানে এই 87টা হয়ে যাবে আমার অ্যান্সার। চলো দেখে নিয়ে যাক পরের কোয়েশ্চেন কেমন আসতে পারে। 4 to 7, 427, 396, 671, 264। এর লজিকটা কি রয়েছে? তোমরা কি কেউ করতে পারবে? একটু চেষ্টা করে দেখো দেখি কমেন্টে অ্যান্সার করতে পারো কি না। চলো আমি করে দিচ্ছি। এর অ্যান্সারটা হবে 4 to 7। 4 to 7 এর অ্যান্সার হবে। মনে প্রশ্ন জাগতেই পারে, কেন 4 to 7, বাকিগুলো কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে, যদি একটু ভালো করে খেয়াল করি, এটাকে যদি দেখি, এর ফার্স্টের সংখ্যা 3, লাস্টের সংখ্যা 6। 3 আর যদি 6 যোগ করি, তাহলে মাঝের সংখ্যাটা কিন্তু অলরেডি চলে আসে। দেখে নিই পরেরটাতে তাই খাটছে কিনা। ফার্স্টের আর লাস্টেরটাকে যোগ করে মাঝেরটা আসছে কিনা দেখি। ফার্স্টের আর ফার্স্টে 6 আর লাস্টে 1 যোগ করে আসছে তো মাঝেরটা। হ্যাঁ, তাহলে এটা দেখি, লাস্টেরটা দেখি, ফার্স্টে 2, লাস্টে 4, তাহলে যোগ করে মাঝেরটা আসছে। কিন্তু প্রথমেরটাতে কি আসছে? প্রথমেরটাতে কিন্তু আসছে না। দেখো 4 আর 7 যোগ করলে কি মাঝে আসছে? আসছে না। তার মানে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বাকিগুলো যে লজিকে খাটছে, প্রথমটা কিন্তু সেই লজিকে আসছে না, তার মানে প্রথমটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখে নিই পরবর্তী অঙ্ক কি রয়েছে। পরবর্তী অঙ্ক বলছে ACEG, KMOQ, SUWX, IKMO। আচ্ছা, এই যে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে কোনটা আলাদা, কি করে বুঝবো? দেখো বন্ধুরা কেমনভাবে আমি নির্বাচন করছি। প্রথমটাই দেখতে পাচ্ছি এ এর পর বিকে না লিখে সিকে লিখেছে, অর্থাৎ এ লিখেছে, বিকে লেখেনি, সিকে লিখেছে, মানে মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিয়েছে। তারপরে কি লিখেছে? সি এর পর ডি না লিখে ই লিখেছে। আচ্ছা, একটা করে গ্যাপ দিচ্ছে, একটা করে লিখছে। ই এর পর এফ না লিখে জি লিখছে, মানে একটা করে গ্যাপ থাকছে দিয়ে লিখছে। আচ্ছা, ভালো কথা। বি এরটাই কি বলছে? কে এর পর এল হয়, এল লেখেনি, এম লিখেছে, একটা গ্যাপ লিখেছে। এম এর পর এন হয়, এন লেখেনি, ও লিখেছে। ও এর পর পি হয়, পি লেখেনি, কিউ লিখেছে, মানে একটা করে গ্যাপ গ্যাপ। তার মানে এইটা আর এইটা, মানে 1 নম্বর আর 2 নম্বর একই লজিকে আছে, মাঝখানে একটা করে গ্যাপ। সি নাম্বারটা দেখি, এস এর পর টি গ্যাপ আছে, ভালো কথা। টি এর পর ইউ, ভালো কথা। ইউ এর পর ভি, ভি গ্যাপ দিয়েছে। ভি ডাব্লু, ডাব্লুর পর গ্যাপ দেয়নি, ডাব্লুর পর কিন্তু গ্যাপ দেয়নি, ডাব্লুর পর ওয়াই এক্স লিখে দিয়েছে। অ্যাকচুয়ালি মানে হওয়ার কথা ছিল কত? ওয়াই, কিন্তু গ্যাপটা দিল না। কিন্তু প্রত্যেকটাতে গ্যাপ দিল, এটা কিন্তু গ্যাপ দিল না। তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে অ্যান্সার। দেখে নি লাস্টেরটা। আই এর পর জে হয়, জে লেখেনি, ঠিক আছে, কে লিখেছে।
কে এর পর এল হয়, এল লেখেনি, এম লিখেছে, এম এর পর এন হয়, এন লেখেনি, ও লিখে। আচ্ছা, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই 1, 2 আর 4 এই তিনটে অপশান একই লজিকে খাটানো আছে, কিন্তু সি এরটাই গ্যাপ দেওয়ার কথা ছিল, গ্যাপ দেয়নি। ওয়াই লিখলে কিন্তু সঠিক অ্যান্সার হতো, তার মানে সি এরটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, কারণ সিটা আলাদা, বাকিগুলো নিয়মে খাটছে, সবাই গ্যাপ দিয়ে 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 একটা করে গ্যাপ দিয়ে দিয়ে লিখেছে, কিন্তু সিতে গিয়ে ডাব্লুর পর এক্স লিখে রেখে দিয়েছে। ডাব্লুর পর তো এক্স তো লেখা উচিত ছিল না, গ্যাপ দেওয়া দরকার ছিল। ওকে বন্ধুরা, হ্যাঁ ঠিকই ধরেছ। দেখে নিই পরবর্তী অঙ্ক কি বলছে। চকোলেট বিস্কুট ব্রেড কেক, চকোলেট বিস্কুট ব্রেড কেক, তোমরা কি কেউ করতে পারবে এদের মধ্যে কোনটা আলাদা? বাকি তিনটে একই ক্যাটাগরিতে রয়েছে, বাট আলাদা কোনটা? হ্যাঁ ঠিক ধরেছো, চকোলেট হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। চকলেট হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, কারণ বিস্কুট ব্রেড কেক এরা তিনজনে কিন্তু আটা ময়দার এরকম দিয়ে তৈরি হয়, তো এখানে কিন্তু চকলেট হয়ে যাবে আলাদা জিনিস, তা চকলেট হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বাকি তিনটে একই ক্যাটাগরিতে পড়ছে, বি সি ডি, তাহলে চকলেট হয়ে যাবে আমার অ্যান্সার। দেখে নিই পরবর্তী অঙ্ক কী রয়েছে। পাটনা, কানপুর, লখনৌ, লাহোর, পাটনা, কানপুর, লখনৌ, লাহোর রয়েছে। আচ্ছা, পাটনা শহর, কানপুর শহর, লখনৌ শহর, লাহোরও তো শহর, কিন্তু একটা জিনিস এখানে ব্যাপার রয়েছে যে পাটনা, কানপুর, লখনৌ এই তিনজনা, এই যে পাটনা, কানপুর আর লখনৌ এই তিনজনা কিন্তু ভারতের মধ্যে অবস্থিত, এরা কিন্তু ভারতবর্ষে অবস্থিত, এরা ভারতবর্ষে অবস্থিত, কিন্তু লাহোর কোথায় অবস্থিত? পাকিস্তানে অবস্থিত, পাকিস্তানে অবস্থিত, তার মানে লাহোরটাই হয়ে যাবে আমাদের আলাদা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কী আছে। গ্লাস, বোতল, ট্যাপ, বাকেট, অর্থাৎ গ্লাস, বোতল, বালতি আর কল দিয়েছে, ভালো কথা। এখানে কোনটা আলাদা হয়ে যাবে? অবশ্যই কল আলাদা হয়ে যাবে, কলটাই আলাদা হয়ে যাবে, তাই না? কেন হয়ে যাবে কলটা আলাদা? তার কারণ হচ্ছে এই যে গ্লাসে করে কোনো কিছু আমরা বইতে পারি, তরল হোক কোনো কিছু বইতে পারি, বোতলে করেও বইতে পারি, আচ্ছা, আর বালতি করেও বইতে পারি, কিন্তু কল তো এক জায়গাতেই স্থাপন থাকে না। তাহলে এই গ্লাস, বোতল, বালতি তিনটি হচ্ছে বয়ে নিয়ে যাওয়ার জিনিস এক জায়গা থেকে আর এক জায়গায়, এবং কোনো কিছু এর মধ্যে নিয়ে যেতে পারি আমরা, কিন্তু কলের মধ্যে কি করে বয়ে নিয়ে যাবো? এখানে তো এক জায়গাতেই স্থাপন থাকে না কল, তাহলে কলটাই হয়ে যাবে আলাদা। তাহলে অ্যান্সার অ্যাকচুয়ালি হবে কল, কারণ তিনটে একই ক্যাটাগরিতে পড়ছে, মানে একই পর্যায়ে পড়ছে, বাকি একটা আলাদা পর্যায়ে পড়ছে। দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে। এরম টাইপেরই কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে বন্ধুরা, এরম টাইপেরই কোয়েশ্চেন আসে এবং বিগত বছরেও এসেছে, ভবিষ্যতেও আসবে। আমি আবারও বলছি, এই চ্যানেলে বেসিক থেকে অ্যাডভান্স, ছোট ক্লাস থেকে বড় ক্লাস, প্রত্যেকটা ক্লাসের মেন্টাল অ্যাবিলিটি হোক, ম্যাথামেটিক্স হোক, জিকে হোক, যাই কিছু হোক, সমস্ত ইংলিশ হোক, সমস্ত কিন্তু স্কলারশিপ এক্সামে যেরাম যেরাম কোয়েশ্চেন আসে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার অতি সহজে করে দেওয়া হয়। এবং তোমরা অবশ্যই এই চ্যানেলে যুক্ত থাকবে, তোমাদের যদি কোনো কোয়ারি জিজ্ঞাসা থাকে, কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্টে জানাবে, তার সলভ অবশ্যই দেওয়া হবে। ওকে বন্ধুরা, তো দেখে নেওয়া যাক 7 নম্বরের কোয়েশ্চেনটা কি বলছে। লাইট ইয়ার, আলোকবর্ষ, ডে দিন, ডিকেট দশক, মিনিট। আচ্ছা, এখানে যদি দেখি ভালো করে, প্রথমটা দেখতে পাচ্ছি আলোকবর্ষ। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আলোকবর্ষ কী জিনিস, আমি বলে দিই আলোকবর্ষ কী জিনিস। আলো এক বছরে শূন্যস্থানের মধ্যে দিয়ে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এক বছর ধরে আলো যেতে থাকে এবং শূন্যস্থানের মধ্যে দিয়ে যে দূরত্ব অতিক্রম করবে, যতটা দূরত্ব যাবে, তাকে এক আলোকবর্ষ বলা হয়। অর্থাৎ এক কথায় বলতে গেলে আলোকবর্ষটা হচ্ছে দূরত্বের একক, দূরত্বের একক। এটা মহাকাশে দূরত্ব করা হয়, মহাকাশে দূরত্ব দেখা হয়, তাহলে আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। বাকি দিন তো সময়ের একক, ডিকেট মানে দশক, দশক কত দিনে হয়? 10 বছরে এক দশক হয়, 10 বছর মানে হচ্ছে এক দশক। মিনিট হচ্ছে সময়ের একক, দশকও সময়ের একক, মিনিটও সময়ের একক, দিনও সময়ের একক। দিন, দশক, মিনিট সবাই সময়ের একক, বাট আলোকবর্ষটা হচ্ছে দূরত্বের একক, তার মানে আলোকবর্ষ হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। এ একটু অন্য ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, বাকি তিনটে একই ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। দেখে নিই পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে। পরের কোয়েশ্চেন বলছে উপত্যকা, নদী, মাউন্টেন, ড্যাম, মানে উপত্যকা, নদী, পর্বত, বাঁধ। তোমরা কি কেউ করতে পারবে বন্ধুরা? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাঁধ। কেন বাঁধ হয়ে যাবে? তার কারণ হচ্ছে বাঁধটা মানুষের দ্বারা তৈরি হয় আর বাকিগুলো প্রাকৃতিক দ্বারা তৈরি হয়।
উপত্যকা কাকে বলা হয়? উপত্যকা হচ্ছে দুটো পর্বতের মাঝের সরু সংকীর্ণ পথকে উপত্যকা বলা হয়। আচ্ছা, নদী তো নদী, পর্বত তো পর্বতই, আর ড্যাম তো বাঁধ মানুষে তৈরি করে। অর্থাৎ বাকি তিনটে মানে ভ্যালি, রিভার, মাউন্টেন এগুলো প্রকৃতির দ্বারা তৈরি হয়, আর ড্যাম কিন্তু মানুষের দ্বারা তৈরি হয়। তার মানে ড্যামটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বাকি তিনটে কিন্তু একই মানে পর্যায়ে পড়ে যাচ্ছে। দেখে নিই পরবর্তী অঙ্ক 9 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে। 9 নম্বর কোয়েশ্চেনে বলছে কান, হাত, চোখ, আঙুল। এটার অ্যান্সার কি হতে পারে? কান, হাত, চোখ, আঙুল। কান তো শরীরের অঙ্গ, হাতও শরীরের অঙ্গ, চোখও শরীরের অঙ্গ, আঙুলও শরীরের অঙ্গ। তাহলে সঠিক অ্যান্সার এখানে কি হবে? আঙুল হয়ে যাবে। কেন আঙুল হবে? তার কারণ হচ্ছে কান, হাত, চোখ এরা শরীরের অঙ্গ, আঙুলও শরীরের অঙ্গ ঠিকই, কিন্তু আঙুলটা আবার হাতের আন্ডারে চলে আসছে, অর্থাৎ হাতের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আঙুলটা আবার একটা সাব পয়েন্টের মতো যেন পড়ে যাচ্ছে। হাত তো এখানে দেওয়াই আছে, তাহলে আঙুলটা কিন্তু আবার হাতের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে আমার আঙুল। আঙুল হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখে নিই কী বলছে আমাদের। নেক্সট কোয়েশ্চেন, ওহো এটা এটা তোমাদের জন্য বন্ধুরা হোমওয়ার্ক রয়েছে। 19, 49, 64, 16 এদের মধ্যে কোনটা আলাদা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে নিজেরা চেষ্টা করবে, নিজেরা অ্যান্সার দেবে যে এটার মধ্যে কোনটা আলাদা। এটা তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক রয়েছে। এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছি, তোমরা করে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে বন্ধুরা, তো আজকের পর্যন্ত এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, নতুন কোয়েশ্চেন নিয়ে উপস্থিত হব এবং পরীক্ষায় যে টাইপের কোয়েশ্চেন আসে সেই টাইপের কোয়েশ্চেন নিয়ে উপস্থিত হব। ওকে বন্ধুরা, বাই বাই।